আপনারা তো সুন্দর একটা সেটআপ তৈরি করছেন, কোনো টাকা পয়সার হিসাব এখানে নাই, সকল টাকা পয়সার হিসাব হচ্ছে ওই মহাখালীর এক অফিসে। আর এখানে খালি ডিস্ট্রিবিউশন, এখানে কেউ কিছু জানি না আমরা কত টাকায় বিক্রি করতেছি, কত টাকায় নিতেছি, কয়ে আসতেছে, কয়ে যাইতেছে, নাথিং, কিছু জানি না। কিছু লাগবে ওইখানে যা, সব কাহিনী যাচ্ছে কিন্তু জিনিস এখান থেকে। মানে এই ধরনের একটা সিস্টেম আপনারা যে করে নিছেন সরকার থেকে, মানে ডেভিয়েশন যাওয়ার, চালান দিতেছেন, চালানের কোথাও কোনো টাকা পয়সার অ্যামাউন্ট উল্লেখ করা নাই, অথচ চালান দিতেছেন সরকারি রেটে, টাকা নিচ্ছেন, রিসিভ করতেছেন আবার আরেক রেটে। ভাই আপনি মনে হয় জনতা ট্রেডার্সের মালিক বা ডিলার, তাই তো? স্যার আমি জনতা দ্বারা পরিবেশ করি স্যার, আমি মালিক। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভাই আপনার এই যে আজকে বিএম এনার্জি লিমিটেড থেকে আপনি কিছু মনে হয় রিফিল নিয়ে গেছেন, প্লাস হচ্ছে কিছু গ্যাস সিলিন্ডার নিয়ে গেছেন নাকি? হ্যাঁ, গাড়ি আমার একটা গাড়ি গেছে, কোনে গেছে? হ্যাঁ। বিমানের গাড়ি গেছে, সেখানকার বাড়ি এটা কোনে গেছে? 242 আর 12। আচ্ছা, 242 আর 12, এটা রেটটা কেমন নিছে আপনার কাছ থেকে? এটা স্যার আমাদের ডিও রেট হলো 1745 টাকা স্যার। 12 কেজিটা, হ্যাঁ। 12 কেজিটা স্যার। আচ্ছা, এই টাকাটা নিছে আপনার কাছ থেকে কে? এই টাকাটা কোম্পানির মাধ্যমে স্যার দেওয়া হয়, সকলে বিক্রি টাকাটা। এবং প্রাইস রেটটা রাখতেছে 12 কেজির জন্য 1745 টাকা করে। এখন ভাই আমি আপনাদের তিনটা নিয়মের কথা বলবো, ঠিক আছে? একটা হচ্ছে এই যে ভোক্তাধিকার আইন 2009 যেটা হয়েছে, একটা হচ্ছে বিআরসি 2003, আর একটা হচ্ছে স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974। তিনটা নাম শুনছেন আগে? হ্যাঁ, তিনটা শুনেন নাই? আচ্ছা, আরও আছে ফৌজদারি কার্যবিধি যেটা ওই যে 98-এর এগুলো তো আছে, ঠিক আছে? এগুলোতে কিছু জিনিস একদম স্পেসিফিক্যালি বলা আছে। আপনি কোন রেটে সেল করতেছেন, যেখানে ডিস্ট্রিবিউশনটা হচ্ছে, যে রেটে সেল করতেছেন ওই রেটটা এখানে ডিসপ্লে করা থাকতে হবে, একদম মানে স্পেসিফিক্যালি বলা আছে। তারপরে বলা আছে যে বিইআরসি হচ্ছে বাংলাদেশের একমাত্র কর্তৃপক্ষ যারা গ্যাস সেলিংয়ের প্রাইসটা ফিক্স করতে পারবে। এর উপরে কোনো হিডেন চার্জ লাগানো, ক্যারিং কস্ট লাগানো বা যে কোনো কিছু লাগানো আইনত দণ্ডনীয় অপরাধ। এটার জবাবটা কি আপনারা জানেন না, আমাকে এটা বললেন। আপনার হাসি আসলে বলে দিচ্ছে, ঠিক আছে, থ্যাংক ইউ। জি, আজকে আমরা মোবাইল কোর্টের মাধ্যমে অত্র প্রতিষ্ঠানে পরিদর্শন করে দেখতে পাই যে সরকার কর্তৃক নির্ধারিত যে দাম রয়েছে তার থেকে অধিক মূল্যে পাইকারি পর্যায়ে সিলিন্ডার গ্যাস বিক্রি হচ্ছে। তো এটি সরকারি আইনের লঙ্ঘন হওয়াতে আমরা তাদেরকে 3 লক্ষ টাকা জরিমানা করেছি। আমরা গত পরশুদিন পাইকারি এবং খুচরা বিক্রেতাদের লেভেলে মোবাইল কোর্ট পরিচালনা করেছি এবং তাদের অভিযোগের ভিত্তিতে আমরা আজকে এই স্যাটেলাইট প্ল্যান্টে আসছি এই মোবাইল কোর্টটা পরিচালনা করার জন্য। তো ডেভিয়েশন বিভিন্ন ধরনেরই আছে, সব থেকে ইম্পর্টেন্ট যেটা আমাদের কাছে মনে হয়েছে, এটা হচ্ছে সরকারি চালানে লেখা হচ্ছে সরকারি রেট, বাট অ্যাকচুয়ালি অন গ্রাউন্ডে মোবাইলের মাধ্যমে, মোবাইল কমিউনিকেশনের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার হচ্ছে বেশি। তো এই জিনিসটা যে শুধু এই প্ল্যান্টের এগেনস্টেই কমপ্লেন, আমি এটা বলবো না, আরও অনেক প্ল্যান্টের এগেনস্টে এই ধরনের কমপ্লেন আছে। তো আমি এই ধরনের যারা বড় বড় কোম্পানি, যারা এই দেশের সম্পদ বেসিক্যালি, তাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা এই ধরনের ব্যাড প্র্যাকটিস থেকে বের হয়ে আসেন, নিয়ম কানুন সম্বন্ধে জানেন, আইন সম্বন্ধে জানেন এবং এগুলো মেনে চলেন।